হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীরাজ কিচেন। আজকে আমাদের আয়োজনে থাকছে কিভাবে খুব সহজেই তালের রস বের করা যায়। এজন্য আমি দুটো তাল নিয়েছি। এখন স্টেপ বাই স্টেপ তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ক্যামেরা অফ রেখেই বাকি অংশ করে নিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেবেন। এখন হাত দিয়ে তালের আটিগুলোকে আলাদা করে এভাবে একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। এতে তালের রসটা ছাড়াতে খুব সহজ হবে। আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছি কিভাবে ঘরে থাকা চালনি দিয়ে খুব সহজে তালের রস বের করা যায়। এইবার আরও একটি সহজ পদ্ধতি নিয়ে এসেছি। ঘরে থাকা গ্রেটার দিয়ে কিভাবে তালের রস বের করবেন। গ্রেটার দিয়ে কিন্তু খুব সহজেই তালের রসটা বের করা যায়, আর গ্রেটার সবার ঘরেই কম বেশি থাকে। তো দেখুন কতটা সহজে গ্রেটার দিয়ে তালের রস ছাড়িয়ে নিচ্ছি। আমি খুব কম সময়ের মধ্যেই দুইটি তালের রস ছাড়িয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে গ্রেটার ব্যবহার করে খুব সহজেই তালের রস বের করতে পারেন। আমি সম্পূর্ণ তালের রস বের করে নিয়েছি। এখন এই তালের রসে থাকা অতিরিক্ত পানি এবং তেতো ভাব দূর করার জন্য আমি একটি কাপড়ের তৈরি শপিং ব্যাগ ব্যবহার করব। এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পরিষ্কার কাপড় ব্যবহার করে তালের এই তেতো রসটা আলাদা করা যায়। এবার কিন্তু আরেকটি সহজ পদ্ধতি নিয়ে এসেছি। এই কাপড়ের শপিং ব্যাগ সবার ঘরেই কিন্তু থাকে। পরিষ্কার একটি শপিং ব্যাগ ব্যবহার করে এভাবে আপনিও তালের তেতো ভাবটা দূর করতে পারেন। তো এইভাবে আমরা পুরো তালের রসটা শপিং ব্যাগে নিয়ে নেব। আপনি ইচ্ছে করলে এর চেয়ে বড় ব্যাগও ব্যবহার করতে পারেন। এখন এটা শক্ত করে বেঁধে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। আপনি এর পরিবর্তে পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। এভাবে 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রেখে দেওয়ার পর অনেকটাই তেতো ভাব দূর হয়ে যাবে। এখন আপনি আপনার পছন্দ মতো কৌটায় সংগ্রহ করে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।